আমার ভাইয়ের বিয়েতে আমাকে আর আমার স্বামীকে দাওয়াত দিল না আমার বাবার বাড়ির লোকজন। আম্মু, মামার বিয়েতে কখন যাব? 6 বছরের ছোট ছেলেটার এই সরল প্রশ্নের সামনে দাঁড়িয়ে আমি একেবারে স্তব্ধ হয়ে গেলাম। ওর ডাগর ডাগর চোখ দুটোতে শুধুই আনন্দ আর মামার বিয়ে নিয়ে এক ভোগ কৌতূহল। ও তো জানে না বড়দের অহংকার আর জেদের দুনিয়াটা কত নিষ্ঠুর। ও বুঝে না এই আনন্দের দিনেও ওর মায়ের কোনো জায়গা নেই সেই বাড়িতে। ছেলের এই আকুল করা কথার আমি কোনো উত্তর দিতে পারলাম না। বুকটা ফেটে কান্না আসছিল, কিন্তু সন্তানের সামনে নিজেকে সামলে নিয়ে শুধু একটা দীর্ঘশ্বাস ফেললাম। এই নীরবতার কষ্ট শুধু আমিই জানি। আমরা 3 বোন 1 ভাই, মোট 4 জন। 4 ভাই বোনের এই সংসারে আজ আমার একমাত্র ভাইয়ের বিয়ে, অথচ এই বড় আনন্দের অনুষ্ঠানে আমাকে আর আমার স্বামীকে দাওয়াত পর্যন্ত দিল না আমার বাবার বাড়ির লোকজন। বুকটা সবচেয়ে বেশি ভেঙে যায় যখন দেখি আমার বাকি 2 বোনকে আজ থেকে আরও 1 সপ্তাহ আগেই সসম্মানে আদর করে দাওয়াত দিয়ে বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তারা সেখানে আনন্দ করছে, বিয়ের কেনাকাটা করছে, হাসাহাসি করছে। আর আমি একই মায়ের পেটে সন্তান হয়েও আজ নিজের ঘরে পরবাসীর মতো বসে আছি। আমার অপরাধটা কী ছিল? অপরাধ একটাই, আমি আমার স্বামীর সাথে প্রেম করে বিয়ে করেছিলাম। আমি পরিবারের 3 নম্বর সন্তান। মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের 3 নম্বর সন্তানদের এমনিতেই অবহেলা করা সহজ হয়। আমার এই বিয়েটা তারা কোনোদিনই মেনে নিতে পারে নাই। মেনে না নেওয়ার কারণটা কেন নীতিগত ছিল না, কারণটা ছিল অত্যন্ত নির্মম। আমার স্বামীর আর্থিক অবস্থা তখন খুব একটা ভালো ছিল না। আমার পরিবার চেয়েছিল টাকার জৌলুস, কিন্তু আমি বেছে নিয়েছিলাম একটা মানুষের সততা আর ভালোবাসা। আজ টাকার এই অভাবটাকেই তারা আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ বানিয়ে দিল। বছরের পর বছর কেটে গেছে। আমার স্বামী তার সততা আর পরিশ্রম দিয়ে আজ একটা সম্মানজনক জায়গায় দাঁড়িয়েছে। আমাদের হয়তো কোটি টাকা নেই, কিন্তু একটা সুখ শান্তির সংসার আছে। কিন্তু আমার পরিবারের মন গলল না। টাকার অহংকার আর জেদের কাছে হার মেনে গেল আমার মা বাবার ভালোবাসা, ভাই বোনের রক্তের সম্পর্কের টান। আজ যখন ফেসবুকের পোস্টে বাকি 3 বোনের একের পর এক হাসি মুখের ছবি ভেসে উঠছে, বিয়ের ধুমধাম দেখা যাচ্ছে, তখন নিজেকে বড্ডই একা আর অপরাধী মনে হয়। আত্মীয় স্বজন সবাই সেখানে এসেছে, অথচ কেউ একটা বারও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করল না যে 3 নম্বর মেয়েটা কেন নেই। হয়তো কেউ জানতে চাইলেও আমার মা খুব সহজ করে এড়িয়ে গেছেন। সন্ধ্যায় যখন আমার স্বামী ঘরে ফিরল, আমার মলিন মুখ দেখেই ও সব বুঝে গেল। ওই এসে আমার পাশে বসলো। ওর আর্থিক অবস্থা ভালো ছিল না বলে আজ আমাকে এই অপমান সহ্য করতে হচ্ছে। এই অপরাধবোধ ওকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খায়। ও মৃদু গলায় বলল, আমার জন্য আজ তোমার নিজের পরিবার তোমাকে পর করে দিল। আমি ওর হাতটা শক্ত করে ধরলাম, বললাম, না, তোমার কোনো দোষ নেই। আজ কষ্টটা আমার নিজের জন্য হচ্ছে না, কষ্ট হচ্ছে ওই অবোধ বাচ্চাটার জন্য। ও তো কোনো অপরাধ করেনি, তবে ও কেন মামার বিয়ের আনন্দ থেকে বাদ পড়ে গেল? হয়তো বাবার বাড়িতে এখন আলো ঝলমল করছে, আমার ভাই নতুন বরের সাজে হাসছে, আর আমি আমার এই ছোট্ট ঘরে বসে ভাবছি যে সম্পর্কের মাপকাঠি শুধু টাকা, সেখানে রক্তের টানের মূল্য কতটুকু। ছেলেটা আবার এসে জামা টেনে ধরল। আম্মু, বললে না তো কখন যাব? আমি ওর মাথায় হাত বুলিয়ে চোখের জল আড়াল করে মনে মনে বললাম, যেখানে তোর মায়ের কোনো সম্মান নেই, সেখানে তোকে আমি কিভাবে নিয়ে যাই বাবা? ছেলের মাথায় হাত বুলিয়ে চোখের জল আড়াল করতে দরজার কলিং বেলটা বেজে উঠল। ঘড়িতে তখন রাত 8টা। এই অসময়ে কে আসতে পারে ভেবে আমি আর আমার স্বামী আসিফ দুজনে কিছুটা অবাক হলাম। আসিফ গিয়ে দরজা খুলতেই আমার চোখ ছানা বড়া। দরজার বাইরে দাঁড়িয়ে আছেন স্বয়ং আমার বাবা আর ছোট ভাই শুভ, যার আজ বিয়ে। শুভর পরনে এখনো বিয়ের হালকা শেরওয়ানি। চোখ মুখে এক রাজ্যের ক্লান্তি আর অপরাধবোধ। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। যে বাড়ির আলো ঝলমলে উৎসব থেকে আমাদের বাদ দেওয়া হয়েছিল, সেই বাড়ির প্রধান 2জন মানুষ আজ আমাদের এই ছোট্ট ড্রয়িং রুমে। বাবা ঘরে ঢুকেই সোজা আসিফের হাত দুটো জড়িয়ে ধরলেন। বৃদ্ধ মানুষের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। বাবা কাঁপানো গলায় বললেন, আমায় মাফ করে দাও বাবা আসিফ।
আজ টাকার অহংকারে আমি অন্ধ হয়ে আমার নিজের কলিজার টুকরো মেয়ে আর জামাইকে পর করে দিয়েছিলাম। কিন্তু আজ বিয়ের মণ্ডপে যখন সবাই আনন্দ করছিল, তখন আমার বুকটা খালি লাগছিল। মনে হচ্ছিল আমার একটা হাত যেন নেই। শুভ এসে আমার সামনে হাঁটু গেড়ে বসল, আমার হাত দুটো ধরে বলল, আপা, তুই ছাড়া আমার বিয়ে পূর্ণ হয় কিভাবে বলতো? দুলাভাইয়ের সততা আর তোর ভালোবাসাকে আমরা ছোট ভেবেছিলাম, কিন্তু আজ যখন আমাদের তথাকথিত ধনী আত্মীয়রা বিয়ের মণ্ডপে টাকার দেমাক দেখাচ্ছিল, তখন আমার ভুল ভেঙেছে। বড় দুলাভাইরা টাকার হিসাব নিয়ে বাবার সাথে তর্ক করছিল। তখনই বুঝলাম টাকা মানুষকে স্বার্থপর বানায়, কিন্তু তোদের মতো মানুষরা পরিবারকে ভালোবাসতে শেখায়। আপা, তুই না গেলে আমি যাব না আজকে। আসিফ পরিস্থিতি সামাল দিতে বাবাকে জড়িয়ে ধরল। ওর চোখেও তখন জল। আসিফ বলল, বাবা, আপনি ছোট হবেন না। আমরা কখনো আপনাদের উপর রাগ করিনি। আপনারা এসেছেন, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। ঠিক তখনই আমার ছেলেটা শুভার ঘর থেকে দৌড়ে এলো। শুভকে দেখে ও চিৎকার করে উঠল, মামা। শুভ ওকে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরল। ছেলেটা শুভর গাল ছুঁয়ে বলল, মামা, তুমি তো বরের সাজে। আম্মু তো আমাকে বলছিলই না আমরা কখন তোমার বিয়েতে যাব। শুভ ওর কপালে চুমু খেয়ে বলল, আমরা এখনই যাব বাবা, গাড়ির নিচে দাঁড়িয়ে আছে। তুমি আর আপু দুলাভাই এক্ষুনি তৈরি হয়ে নাও। আমি আসিফের দিকে তাকালাম। আসিফের চোখের ইশারা আর মৃদু হাসি আমাকে বলে দিল, অভিমান ভুলে যাওয়ার নামই হলো পরিবার। 1 ঘন্টার মধ্যে আমরা বিয়ের মণ্ডপে পৌঁছালাম। মণ্ডপে পা রাখতেই আমার মা ছুটে এসে আমাকে বুকে টেনে নিলেন। মায়ের সেই কান্না আর আলিঙ্গন বলে দিচ্ছিল এতদিনে জমে থাকা সব দূরত্ব এক নিমিষে গলে জল হয়ে গেছে। বাকি 2 বোনও এসে আমাদের জড়িয়ে ধরল। আত্মীয় স্বজনদের ফিসফিসানি ক্ষণিকের মধ্যে মিলিয়ে গেল আমাদের পরিবারের এই পুনর্মিলনের আনন্দের কাছে। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে যখন গভীর রাতে আমরা বাড়ি ফিরছিলাম, তখন গাড়ির জানালায় মাথা রেখে আমার মনে হলো টাকা হয়তো সাময়িক জৌলুস দিতে পারে, কিন্তু সংকটের দিনের আসল সম্মান আর শান্তির ভিত গড়ে দেয় সততা, ভালোবাসা আর রক্তের অটুট টান। আজ আমার পরিবার টাকার চেয়ে মানুষের মূল্যটা বেশি বুঝতে পেরেছে, আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় জয়। আমার ছেলেটা শুভ মামুর দেওয়া নতুন খেলনাটা বুকে জড়িয়ে আসিফের কোলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমি আসিফের হাতটা শক্ত করে ধরলাম। এবার আর কোনো দীর্ঘশ্বাস নেই, বুক ভরা শুধুই এক অদ্ভুত শান্তি। সত্যি এই গল্প আমাদের এটাই শেখায় যে যখন পরিবারের মধ্যে অটুট বন্ধন থাকে, ধনী গরিব মান সম্মান সব কিছু বলে পরিবার এক হয়ে যায়, তখন পৃথিবীটাই স্বর্গ হয়ে যায়। স্বর্গ যেন এই পৃথিবীতে নেমে আসে। মানুষ শান্তির সন্ধান করছে, আসলে শান্তি লুকিয়ে আছে মানুষের মনে। সবাইকে আপন করে নেওয়ার নামই হলো পরিবার।